আর আরজিকর হাসপাতালে এই ঘটনার জেরে এখনো পর্যন্ত কর্মবিরতি অব্যাহতই রেখেছেন জুনিয়র চিকিৎসকরা এবং যখন থেকে এই ঘটনা ঘটেছে তারপর থেকেই কর্মবিরতির ডাক দিয়েছেন তারা এবং যতদিন পর্যন্ত না বিচার পাচ্ছেন ততদিন এই কর্মবিরতি চলবে বলেই তারা স্পষ্ট করে দিয়েছিলেন। আরজিকর হাসপাতালে আজও চলছে সেই কর্মবিরতির ছবি তুলে ধরছি। কর্মবিরতিতে শামিল হচ্ছেন জুনিয়র চিকিৎসকরা আর এই মুহূর্তে সেখানে চিকিৎসা পরিষেবা স্বাভাবিক রাখার জন্য পরিস্থিতি সামাল দিচ্ছেন সিনিয়র চিকিৎসকরা এবং গত বেশ কয়েকদিন ধরে সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে। কর্মবিরতি তারা অব্যাহত রেখেছেন, যেখানে এই আরজিকরের ঘটনায় যতদিন পর্যন্ত না যথাযথ বিচার তারা পাচ্ছেন ততদিন পর্যন্ত এই কর্মবিরতি চলবে। জয়ন্ত মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি, যে বিষয়টা জানতে চাইবো জয়ন্ত, যে এই আরজিকরের ঘটনা যার বিচারের দাবি জানিয়েই কর্মবিরতির ডাক দিয়েছিল সেখানকার জুনিয়র চিকিৎসকরা, প্রায় অনেক দিন হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রেখেছেন তারা, কি বলছেন? দেখো, তোমার এই প্রশ্নটা সরাসরি এখানে জুনিয়র যারা ছাত্ররা রয়েছেন তাদেরকে আমি প্রশ্নটা করব, কর্মবিরতি কতদিন? জাস্টিস, আপ টু জাস্টিস। জাস্টিস না পেলে উঠবে না কর্মবিরতি। এটা আমরা যতদিন ন্যায় বিচার না পাবো ততদিন আমরা চালিয়ে যাবো। জাস্টিস যতদিন না হবে, অর্থাৎ সঠিক ন্যায় বিচার যতদিন না হবে ততদিন পর্যন্ত এই আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে এই কর্মবিরতি কিন্তু চলবে। এবং আজকে দেখতে পাচ্ছি যে ছাত্ররা কিন্তু ইতিমধ্যে জুনিয়র চিকিৎসকরা ম্যাটেরও করে যাচ্ছেন সিজিও কমপ্লেক্স থেকে স্বাস্থ্য ভবন, তাদের অভিযান এবং সঠিক জাস্টিস। একটু প্ল্যাকার্ডগুলো তোমাকে দেখাবো সরাসরি লাইভে, দেখো একাধিক প্ল্যাকার্ড রয়েছে, একটু দেখাচ্ছি। এবং দাদা একটা প্রশ্ন, কতদিন কর্মবিরতি চলবে? আমরা আমাদের যে দাবিগুলো জানিয়েছি সেই দাবিগুলো যতক্ষণ না কনসিডারেশন হচ্ছে আমরা আপডেট দিতে থাকবো, কারণ কাল বাদ পরশু সুপ্রিম কোর্টে থার্সডে সুপ্রিম কোর্ট হিয়ারিং আসলে আবার আমরা আমাদের দাবিগুলো নিয়ে বসে জানাবো। আস্থা আছে সুপ্রিম কোর্টের উপর? আস্থা জুডিশিয়ারির উপরে প্রথম থেকেই আমাদের আস্থা ছিল, আছে, থাকবে। সেটা সিআইএসএফ আমাদের এখানে ডিপ্লয়মেন্ট যে হোক তারপর আমরা সেটা জানাতে পারবো। সুতরাং এই মুহূর্তে যে ছবিটা ধরা পড়ছে, যতদিন না সঠিক জাস্টিস হবে ততদিন পর্যন্ত কিন্তু এই আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে যে কর্মবিরতি চলছে সেই কর্মবিরতির জট কাটবে না। এই মুহূর্তে ছাত্ররা কিন্তু ম্যাটেরো করে কিন্তু ভিড় করেছেন, তারা যাবেন সিজিও কমপ্লেক্স এবং সিজিও কমপ্লেক্স থেকে কিন্তু আজকে স্বাস্থ্য ভবন, সেই স্বাস্থ্য ভবনেও সামনেও কিন্তু শোনা যাবে উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগান এবং তারা দাবি তুলবেন মূলত যে তাদের সঠিক বিচার চাই, অর্থাৎ যে নৃশংস ঘটনা ঘটতে দেখা গিয়েছিল আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে সেই নৃশংস ঘটনার সঠিক বিচার চাই এবং সেই স্লোগানে এই মুহূর্তে আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতাল কিন্তু আবারও ধ্বনিত হচ্ছে একটাই স্লোগানে, উই ওয়ান্ট জাস্টিস। একটু ছবিটা তোমাকে দেখাবো, দেখো প্ল্যাকার্ড হাতে রয়েছে, সেই প্ল্যাকার্ড হাতে তারা ম্যাটেরো করে কিন্তু ভিড় জমিয়েছেন এবং তারা তাদের একেবারে জয়ন্ত এখানেই তোমার কাছে জানতে চাইবো, তুমি দেখাচ্ছ সেই ছবি যেখানে জুনিয়র চিকিৎসকরা তারা এই মুহূর্তে প্ল্যাকার্ড নিয়ে তারা তো আন্দোলনে শামিল হয়েছেন, কর্মবিরতির ডাক দিয়েছেন তারা। জয়ন্ত, আজকে এই জুনিয়র চিকিৎসকরা তারা অভিযানেরও ডাক দিয়েছেন, সিজিও কমপ্লেক্স থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত তারা অভিযান করবেন, এই অভিযান নিয়ে কি বলছেন তারা? দেখো, অভিযান নিয়েই কিন্তু তোমাকে যেমনটা বললাম ছাত্রদের সঙ্গে কথা বলে যেটা জানতে পারা যাচ্ছে, যতদিন না সঠিক জাস্টিস হবে এবং তাদের যে দাবি দাবা রয়েছে, মূলত হাসপাতাল চত্বরে যে সিসিটিভির অভাব বোধ রয়েছে সেই অভাব তাদের পূরণ করতে হবে এবং রাত্রিকালীন যে নিরাপত্তা সেই নিরাপত্তার বিষয় কিন্তু তাদেরকে কিন্তু সঠিক ভাবে নিরাপত্তা দিতে হবে, নিরাপত্তার ব্যবস্থা কিন্তু আটোসাটোভাবে করতে হবে। এই যে দাবি দাওয়াগুলো রয়েছে সেই দাবি দাওয়াগুলো তারা চাইছে সম্পূর্ণভাবে পূরণ হোক এবং সঠিক বিচার হোক। যে নৃশংসভাবে আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের মতো যে ঘটনা ঘটেছে, মৃত একজন চিকিৎসক তাকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তার সঠিক বিচার হোক, এই দাবি তুলেই কিন্তু তারা মূলত আজকে তোমাকে যেটা বলছিলাম যে সিজিও কমপ্লেক্স থেকে তারা সেই অভিযান শুরু করবেন। এই মুহূর্তে কিন্তু দলে দলে প্রচুর জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু ম্যাটেরো করে দেখা যাচ্ছে আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতাল থেকে রওনা দিলেন। সিজিও কমপ্লেক্স থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত তাদের এই অভিযান চলবে। অভিযানের মূল স্লোগান একটাই থাকবে, উই ওয়ান্ট জাস্টিস। সিবিআইয়ের উপরে তাদের আস্থা রয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের উপরেও, কিন্তু তারা বলছেন একটাই যে তাদের নিরাপত্তা যে অভাব পরিলক্ষিত হচ্ছে সেই অভাব যেন অবিলম্বে মিটে যায় এবং সঠিক যেন ন্যায় বিচার পায় সেই নির্যাতিতা চিকিৎসক, এমনটাই দাবি তুলছেন এবং সেই দাবি তুলে কিন্তু আজকে তারা অভিযান চালাবেন সিজিও কমপ্লেক্স থেকে স্বাস্থ্য ভবন অবধি। একেবারেই তাই। বিচার